কাফের মুশরিক, আর ইসলাম থেকে কবে বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। বেনামাজি হলো মুরতাদ। কি মুরতাদ? সাবধান, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। বিচার মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন জাহান্নামে এসেছ? তারা বলবে আমরা সালাত আদায় করতাম না। সালাত আদায় না করা এটা বড় একটা কাবিরা গুনাহ, পাপের কাজ। শোনেন, 4 ইমামের ফতোয়া দেখেন। ইমাম আবু হানিফা বলছেন যে বেনামাজিকে জেলখানায় বন্দি করো, যতদিন না নামাজ না পড়ে, সালাত আদায় না করে, জেলখানায় থাক। ইমাম মালিক, ইমাম শাফি বলছেন প্রথমে ওকে দাওয়াত দাও, দাওয়াত দেওয়ার পরে যদি সালাত আদায় না করে, ইনকার করে, তাহলে তাকে হত্যা করো। আর ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি বলছেন যে ওকে একেবারে ছুরি দ্বারা জবহ করে দাও। এটা 4 ইমামের ফতোয়া। কিন্তু জবহ করবে কে? দেশের সরকার। আপনি তাই বলে না, কে জবহ করবে? দেশের সরকার। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যদি জমিনে তাকওয়াশীল ব্যক্তিরা প্রধানমন্ত্রী হতেন, এরা প্রথমে এসে আগে দেশে সালাতকে কায়েম রাখতেন। এরা কি কায়েম রাখতেন? ওয়াজ নসিহতে বলা হতো না যে মুরব্বীরা, যুবকেরা সালাত আদায় করো, না করলে জাহান্নামে যাবে। এটা ওয়াজের কাজ না, এটা হচ্ছে রাষ্ট্রীয় কাজ। দেশের নেতারা প্রত্যেক মুসলিম নারী পুরুষকে বাধ্যতামূলক করে দিবে কি আদায়ের জন্য? সালাত। সালাত এবং যাকাত, তারা সালাত কায়েম রাখত, যাকাত প্রদান করত, তারা ভালো কাজের আদেশ করত, মন্দ কাজের নিষেধ করত। এটা আল্লাহ বলছেন। কাজেই প্রত্যেকটা মুসলিম নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত আদায় বাধ্যতামূলক। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিম থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন মান সাররাহু আয়ানকাল্লাহু গাদান মুসলিমান ফালইহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস। যে ব্যক্তি বিচার মাঠে মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, সে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে। আপনি যদি আল্লাহর সাথে কি হিসেবে সাক্ষাৎ করতে চান? মুসলিম, তাহলে কয় ওয়াক্ত সালাত? আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু জুমার দিনে পড়ে, রমাদানের 1 মাস পড়ে, এরা মুসলিম নয়, এরা হলো মুশরিক। এরা কি? মুসলিম হতে গেলে দিনে, মাসে, বছরে, সারা জীবনে প্রত্যেক সময় কয় ওয়াক্ত সালাত পড়তে হবে? 5 ওয়াক্ত। তাহলে এ মুসলিম। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, সজ্ঞানে স্বেচ্ছায় সালাত ছেড়ে দিয়েছে, কাফের। এর হাতের পশু জবহ করার, জবহকৃত পশুর গোশত খাওয়া হারাম। বেনামাজি যদি কোনো পশু জবহ করে, তার ওই পশুর গোশত খাওয়া হারাম। বেনামাজি কাফন হবে না, জানাজা হবে না, গোসল হবে না, দাফন হবে না। বেনামাজি পৈতৃক সূত্রে পিতার ওয়ারিশ হবে না, বেনামাজি সম্পদের ওয়ারিশ হবে না। কেননা বেনামাজি কাফের। কাফের ব্যক্তি মুসলিমের সম্পদের উত্তরসূরি হতে পারে না। কথা বুঝেছেন? বেনামাজি কত খারাপের খারাপ। যে কোনো মূল্যে সালাত। আর একটা কথা শোনেন, বিচার মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে আল্লাহর নবী সুপারিশ করবেন না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। যদিও তিনি বলছেন শাফাতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, বিচার মাঠে আমার সুপারিশ কাবিরা গুনাহগার যারা, তাদের জন্য, যারা বড় বড় পাপ করে মারা গেছে, আমি তাদের প্রতি সুপারিশ করব। তবে হাদিস থেকে যেটা বোঝা যায়, 3 শ্রেণীর মানুষের কাছে, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। 1, যারা আল্লাহর সাথে শিরক করে মারা যাবে। কি করে? শিরক। 2, যারা বেদাত করে মারা যাবে। ওই যে সৌকান লেমান গায়্যিরাবাদি, যারা নতুন নতুন ইবাদত তৈরি করেছে শরীয়তের মধ্যে, আল্লাহর নবী বলবেন তোমরা আজকে দূর হয়ে যাও আমার সামনে থেকে। আমার মৃত্যুর পরে যারা শরীয়তে নতুন দিন আবিষ্কার করেছ, আমার নিকট থেকে দূর হয়ে যাও। এদের চাইতে কপাল পোড়ার কেউ হতে পারে না। 3 নাম্বার কি? আল্লাহর নবী বলছেন ফাক্তারতু শাফা ওয়াহিয়া লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ।
আল্লাহর নবী বলছেন আমার সুপারিশ কেবল তার জন্য যে ব্যক্তি মারা যাবে শিরক না করে, কিন্তু বেনামাজি হলো কি মুশরিক। যে সালাত আদায় করে না সে কি? ইবনে মাজাহ খুলেন আপনি 1080 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন ফাইদা তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ইচ্ছা করে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আর মুশরিকের উপরে কে সুপারিশ করবে না? যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের গুরুত্ব বললাম আপনাকে, এখন শোনেন সালাতের ফজিলত। একটা হাদিস বলবো, বেশি না, একটা। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে সালাতের পদ্ধতির দিকে যাব। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন সালাতের ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নী ফারাজতু আলা উম্মতিক খামসা সালাওয়াত, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি আল্লাহ আমার কাছে একটা ওয়াদা রেখেছি, আন্নাহু মান জাইউ হাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। আমি আল্লাহ আমার কাছে একটা ওয়াদা রেখে দিয়েছি, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা রেখেছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই। শোনেন, পৃথিবীতে কোনো আমলের ব্যাপার আল্লাহর ওয়াদা নেই। সিয়াম পালন করলে জান্নাত হয়, কিন্তু আল্লাহর কি নাই? হজ করলে কবুল হজের নগদ জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। কবুল হজের একটা নেকিও নাই। আশ্চর্য আমল। পৃথিবীতে কয়েকটা আমল আছে, 3টা আমল আছে, আশ্চর্য 3টা আমল। কয়টা? মানুষ আমল করে নেকির জন্য না, কিন্তু 3টা আমল আছে আল্লাহ কোনো নেকি দিবেন না। আশ্চর্য একটা আমল, কোনো নেকি নাই, কিন্তু আমলের জগতে সবচেয়ে দামি দামি আমল। তার এক হচ্ছে কবুল হজ। যদি আপনার হজটা কবুল হয়, এক নেকিও দিবেন না আল্লাহ, ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত। তারপর আল্লাহর কি নাই? ওয়াদা নাই। 2 নম্বর আশ্চর্য আমল কি? সিয়াম। সিয়ামের কোনো নেকি নাই। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য রাখে, আমি আর প্রতিদান দিব, আর সেটা হলো নগদ জান্নাত। 3 নম্বর আশ্চর্য আমল কি? বিপদে ধৈর্য ধারণ করা। কিসে ধৈর্য ধারণ করা? বিপদে। ধৈর্য বলতে আপনি অসুস্থ হয়েছেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলে মারা গেছে, আপনার ক্ষেত ফসল নষ্ট হয়েছে, আপনার চাকরি চলে গেছে, আপনি বিপদে আছেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বিস্মিত হবেন না। আপনার পরিবারে অশান্তি, আপনি ধৈর্য ধারণ করুন। আপনি বিপদে ধৈর্য ধারণ করুন। আপনার উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার সামনে পাপ দেখতে পাচ্ছেন, পাপ আর পাপ, আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু পাপ থেকে নিজেকে কন্ট্রোল করে ধৈর্য ধারণ করেছেন, এর প্রতিদান আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ বলছেন যারা ধৈর্য ধারণ করে লাম আরদালাকা সাওয়াবান, আমি তাদেরকে নেকি দিয়ে ছোট করব না। যারা ধৈর্য ধারণ করে, যারা বিপদে ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। দুনাল জান্নাহ, যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমি এদেরকে সরাসরি জান্নাত দিয়ে সন্তুষ্ট হব। এরপরেও আল্লাহর ওয়াদা নেই। জান্নাত হবে, কিন্তু আল্লাহ ওয়াদা দেননি। কোরআন তেলাওয়াত করলে জান্নাত হয়, ওয়াদা নেই। সিয়াম পালন করলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। হজ করলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। ব্যতিক্রম, পিতামাতার খেদমত করলে জান্নাত হয়, আল্লাহর ওয়াদা নেই। দান সাদাকা করলে দলিল হয়, জান্নাত হয়, কিন্তু আল্লাহর ওয়াদা নেই। কিন্তু ব্যতিক্রম একটা আমল, আল্লাহ নিজে বলছেন কেউ যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তাকে জান্নাতে প্রবেশ করাবই। এর নাম সালাত। সালাতের গুরুত্ব, সালাতের ফজিলত একটু গেল। এখন আমরা সামনে যাই সালাত আদায়ের পদ্ধতি। সালাতের ফরজ হচ্ছে 13টি। কয়টি? আর ওয়াজিব হচ্ছে 8টি। কয়টি?
8টি। একটা আয়াত মনে আছে আপনাদের, তাই না? যে আমরা বললাম যে বিচারের মাঠে আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন। কাদেরকে? যে কি পাপ করে কোথায় আসছো? হ্যাঁ, জাহান্নামে। তখন পাপীরা কোন পাপের কথা উল্লেখ করবেন? সালাত। তাহলে এতক্ষণ বেনামাজিদের ব্যাপারে ওয়াজ হলো, তাই না? এতক্ষণ যে ওয়াজগুলি হলো কাদের ব্যাপারে? বেনামাজি। এখন ওয়াজ হবে যারা নামাজ পড়ে এদের ব্যাপারে। কথা বুঝেছেন? ওই আয়াতে আল্লাহ বললেন যে কোন পাপ করে আসছো? ওরা বলছে কি আমরা সালাত আদায় করিনি। এইবার আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য জাহান্নাম। কাদের জন্য? কাদের জন্য জাহান্নাম? আর মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত পড়ে। কথা বুঝেননি মনে হয়? যারা বললাম না জুমার দিন আর রমাদানে পড়ে, এরা কি না? মুশরিক, মুসলমানই না। মুসল্লি হবে কখন? মুসল্লি কারা? যারা 5 ওয়াক্তই সালাত আদায় করে, এরা কি? মুসল্লি। কিন্তু আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক কি? জাহান্নাম। এই কোন মুসল্লি? সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। আর মুনাফিক মুসল্লির 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টা। দেখেন তো আপনার ভিতরে আছে কিনা। এখন কিন্তু কাদের ব্যাপারে ওয়াজ হচ্ছে? যারা মুসল্লি। এতক্ষণ কাদের বিরুদ্ধে বললাম? বেনামাজি। আপনারা মনে করছেন যাক বেনামাজিদের খুব বলা বললো, আমরা ঠিক আছি। দেখেন তো আপনি ঠিক আছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। সাহাবীগণ বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লির 5টা বৈশিষ্ট্য আছে। 1, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে ঠিক, কিন্তু ওয়াক্ত মতো আদায় করবে না। কি মতো? ওয়াক্ত মতো, নিজের গতিতে পড়বে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াক্ত নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ সালাতকে মুমিনদের উপরে ফরজ করেছেন সময় মতো, ওয়াক্ত মতো। কি মতো? না আপনার মতো, না সভাপতির মতো, মসজিদ কমিটির মতো। কথা বুঝেন না? কিন্তু অধিকাংশ মসজিদে কেউ ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছে? সভাপতি, ইমাম, মসজিদ কমিটি বলে দিয়েছে যে 1:30টায় জোহর পড়ো, আসর পড়ো সূর্য ডোবার 45 মিনিট আগে আসর পড়ো, আর ফজরটা পড়ো সূর্য ওঠার 1 মিনিট আগে। কথা বুঝেন নি মনে? কথা বুঝলেন? মনে হচ্ছে যে ওয়াক্ত আর বাপের। ওয়াক্ত কার? আল্লাহ। কে নির্ধারণ করে দিয়েছে ওয়াক্ত? আল্লাহ। আল্লাহ বলছেন আমি মুমিনদের উপরে কি মতো সালাত ফরজ করেছি? উম্মে ফারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউল আমাল আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? তখন তিনি বললেন ক্বালা সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। কি মতো? ওয়াক্ত মতো। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। আল্লাহ বলছেন মুমিনদের উপর আমি ওয়াক্ত মতো সালাত ফরজ করলাম। আর ওয়াক্তটা কি? কি জিনিস ওয়াক্ত? আমরা যে বলি আউয়াল ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত, আউয়াল ওয়াক্তটা কি? এটা কোন সময়? কে ব্যাখ্যা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন শোনো, সূর্য যখন মাথার উপর থেকে ঢলে যাবে, ঢলার সাথে সাথে জোহর শুরু হবে। কি শুরু হবে? জোহর। আপনি আগামীকাল ঘড়ি দেখবেন আর সূর্য দেখবেন, মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে ঘড়ির দিকে দেখবেন সর্বোচ্চ টাঙ্গাইলে 11:50 জোহরের ওয়াক্ত শুরু হবে। কত? 11:50। কিন্তু আজান মেরে দেয় কখন? 1টায়। জামাত মারে কখন? 1:30টায়।
জুমার মারে 2টায়, মারে না? ওয়াক্ত হলো কখন? 11টা 50। আজান দিচ্ছে কখন? 1টায়। 50 মিনিট, কয় মিনিট পর? না 50 কোথায়, 1 ঘন্টা 10 মিনিট পর। কথা বুঝেছেন? এদেরকে কে বোঝাবে ওয়াক্ত? অথচ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কাইফা আনতা, হে আবু যার তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা সালাতা ওয়াক্তাহা আও ইউমিতুনা সালাতা ওয়াক্তাহা, যখন মানুষ তার সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে মেরে ফেলে আদায় করবে, তখন তুমি কি করবে? আউয়াল ওয়াক্ত আদায় করবে না, তখন তুমি কি করবে? ফামাতা মুরুনি, আবু যার বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কি করব? তখন তিনি বলছেন, সল্লিস সালাত আলি ওয়াক্তিহা, তুমি তোমার সালাত একাকী আউয়াল ওয়াক্ত আদায় করে নাও। কথা বুঝেছেন? যেসব মসজিদে শেষ ওয়াক্তে সালাত হচ্ছে, ওয়াক্ত মতো হচ্ছে না, এই সব মসজিদে জামাতে সালাত আদায় করার প্রয়োজন নেই। আউয়াল ওয়াক্তে একাকী হলেও কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। কথা বুঝলেন? হাদিসটা মুসলিমের 1497 নম্বর হাদিস, মিশকাতে আসছে 600 নম্বর হাদিস। রাসূল বলছেন, এই শোনো, ফাইদা সাল্লা মাহুম ফাইদা আদরাকতাহা মাহুম, যদি তুমি পরে তাদের সাথে সালাত আদায় করতে চাও করো, ফাইন্নাহা লাকা নাফিলাতুন, ওটা তোমার জন্য নফল হয়ে যাবে। কি হবে? কিন্তু নিজেরটা জামাত হোক 1.5টা 2টাই, কিন্তু ওয়াক্ত মতো একাকী আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তের গুরুত্ব কে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আউয়াল ওয়াক্তকে গুরুত্ব দেই না। প্রায় মুসল্লি মুনাফিক, চাকরির ডিউটি নিয়ে সে ব্যস্ত থাকে, ব্যবসা নিয়ে সে ব্যস্ত থাকে, কৃষি কাজ নিয়ে সে ব্যস্ত থাকে, অফিস আদালত কলকারখানায় চাকরি করা নিয়ে ব্যস্ত থাকে। অধিকাংশ মা বোন পরিবারে সাংসারিক কাজে ব্যস্ততা দেখায়, ঘর ঝাড়ু দেওয়া, ভাত রান্না করা, কাপড় কাচা, কত ব্যস্ততা। ওই মহিলা নিয়তি করে, ঘর ঝাড়ু দেওয়ার নিয়ত করে যে থাক জোহরেরটা আসরের সাথে মেরে দিব নে। কথা বুঝেননি? এই ব্যবসায়িক নিয়তি করে ফেলেছে, জোহরের আগে মেরে দিবনি 4 রাকাত, এই আসরের আগে জোহর মেরে দিবনি। কথা বুঝেননি? ও ব্যবসার কাজে ব্যস্ত, ও চাকরির ডিউটিতে ব্যস্ত, কিন্তু আজানের পরে জামাত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে এই খেয়াল তার নাই। সে দুনিয়া নিয়ে ব্যস্ত। ও 5 ওয়াক্ত আদায় করে, কিন্তু কি মতো করে না, সময় মতো, ওয়াক্ত মতো। গাফেলতির সাথে সালাত আদায় করে, ওয়াক্ত থেকে গাফেল থাকে। ও নিজেই বলে যে এখন বেচা বিক্রি বেশি হচ্ছে, খরিদ্দার বেশি আসছে, পরে সালাত আদায় করব, একেবারে আসরের আগ দিয়ে আদায় করে নেব, আসরেরটা মাগরিবের আগে করে নেব, সূর্য ডোবার আগে করে নেব। ও ডিউটি নিয়ে ব্যস্ত, অফিস আদালত নিয়ে ব্যস্ত। ও কিন্তু 5 ওয়াক্তই পড়ে। কথা বুঝলেন? কিন্তু কি মতো করে না। এ হলো মুসল্লি, ঠিক আছে, কিন্তু কি মুসল্লি? মুনাফিক। কি মুসল্লি? মুনাফিক। সারি ওজোরে সেটা ভিন্ন কথা। আউয়াল ওয়াক্ত শুরু হয় কখন? সূর্য মাথা থেকে হালার সাথে সাথে কিসের ওয়াক্ত শুরু? এটা জোহরের আউয়াল ওয়াক্ত শুরু, কিন্তু শেষ একটা ওয়াক্ত আছে। তো কথা বুঝেননি? শেষ ওয়াক্ত কখন? আল্লাহর নবী বলছেন, যখন রৌদ্রের ছায়া কোনো বস্তুর 1 গুণ হবে। কয় গুণ? কোনো বস্তুর তার মূল দৈর্ঘ্যের 1 গুণ হলেই জোহরের ওয়াক্ত শেষ। শুরু কোন ওয়াক্ত? আসর। আসরের শেষ কখন? যখন কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে যাবে। কথা বুঝেননি? এভাবে নির্ধারণ করা আছে। তো আপনি 1 গুণ হওয়ার পূর্বে পড়েন, সমস্যা নেই, কিন্তু আপনার সারি ওজোর থাকা লাগবে সেটা। এই জন্য আল্লাহ একটু সময় দিয়েছেন। হয়তো বা আপনার অ্যাক্সিডেন্ট হবে, বা সারি কোনো ওজোর চলে আসবে, পরিবার বিপদগ্রস্ত হয়ে যাবে, কিন্তু দুনিয়াবি ব্যস্ততা দেখিয়ে আপনি সালাতকে দেরিতে পড়তে পারবেন না। কথা বুঝেছেন? আপনি দুনিয়াবি ব্যস্ততা দেখাচ্ছেন। আপনি রোডে মোটরসাইকেল চালালেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, আপনি
1 ঘন্টা হসপিটালে ছিলেন, 11:50 আওয়াল ওয়াক্ত হয়েছিল, আর 3টায় হচ্ছে জোহর, এই 2:30 পর্যন্ত হসপিটালে ছিলেন। এই অ্যাক্সিডেন্টের কারণে সালাত আদায় করতে পারেননি, হোশ ছিল না। এটা হলো শারীরিক কারণ, কথা বুঝেননি? এখন আপনি শেষ ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে পড়ে নেন, জ্ঞান ফিরেছে। কিন্তু এরকমও তো হতে পারে আপনি অ্যাক্সিডেন্টের কারণে 3 দিন জ্ঞান ছিল না আপনার, হতে পারে না? 3 দিন আইসিইউতে ছিলেন, সিসিইউতে ছিলেন, হতে পারে না? লাইফ সাপোর্টে ছিলেন, 7 দিন ছিলেন লাইফ সাপোর্টে। 7 দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি? 35। এটা হলো শারঈ ওজর। 35 ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি আপনি। অসুস্থতা এই লাইফ সাপোর্টে থাকার কারণে শরীয়তের ব্যাখ্যা কি দিয়েছে? ইসলাম বলছে এই 35 ওয়াক্ত সালাত ধারাবাহিকভাবে আদায় করে নাও, আল্লাহ 35 ওয়াক্ত সালাতকেই কবুল করে নেবেন। এটা হলো ওজর, ওজর। কিন্তু আপনি সজ্ঞানে স্বেচ্ছায় দুনিয়াবি ব্যস্ততা দেখিয়ে আপনি বলছেন জোহরের আসরের সাথে পড়ে